জ্বর এলো এলো জ্বর, আম পর কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই কালবৈশাখী শুরু হতে চলেছে, এই সময়ে গাছ থেকে টুকটুক করে কাঁচা আমগুলো ঝরে ঝরে পড়ছে। কতগুলো কাঁচা আম নিয়েছি, নিয়ে আজ আমি আপনাদের জন্য এবং আমার জন্য আম মাখানি বানিয়ে দেখাবো। বলতে বলতে আমার জিভে জল এসে গেল। এজন্য আমি আজকে 4টা মোটামুটি সাইজের আম নিয়েছি। আম নিয়ে সেগুলোকে ছিলে নিচ্ছি। তারপরে দেখুন কিভাবে মজাদার ভর্তা তৈরি করি। কাঁচা আমে কিন্তু কষ বেরোয়, তো সাবধান থাকতে হবে। কাঁচা আমের যে ফ্লেভার, একটা অন্যরকম মজা। আম কাটতে কাটতে দারুণ ফ্লেভার বেরোচ্ছে। এটা মাখালে কত মজা হবে। কত সহজেই আমরা বাংলাদেশে থেকে এই মজাদার আমের এই সুন্দর আম মাখানি বানাতে পারি। আম ছিলে নিয়ে স্লাইস করে নিচ্ছি। আম এভাবে স্লাইস করে কেটে এবার আমি থেতো করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারেও এরকম আধা বাটা, মানে ফুললি একেবারে ব্লেন্ড হবে না, এভাবে করে নেওয়া যেতে পারে। আমি একটু পাটায় দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি আমগুলো সব এভাবে নিয়েছি। আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, ছোট ছোট পিস করে নিয়ে। এই আমের জন্য আমি 4-5টি কাঁচামরিচ এভাবে একটু বেটে নিচ্ছি। কাঁচামরিচটা নিলাম। এবার আমি 1.5 চা চামচের মতো লবণ দিলাম, আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ চিনি দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেকে এখানে আখের গুড় দেন, আমার বাসায় আসলে আখের গুড় নেই। আখের গুড় দিলেও অনেক টেস্টি হয়। চিনি আর 1 টেবিল চামচ দিলাম, আরো 1 টেবিল চামচ চিনি দিলাম। মোট 3 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম এখানে। তারপরে ভালো করে একসাথে মেখে নিচ্ছি। তা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন লবণ, চিনি। এই আমটা অনেক বেশি টক, দারুণ মজা হয়েছে। এর মধ্যে আর একটু সরিষার তেল দিলে আরো বেশি মজা হবে। খুবই অল্প সরিষার তেল দিচ্ছি, 1 চা চামচের মতো। ভীষণ মজার এই আম মাখানিটা, আপনারা একবার করে দেখবেন। আর শরীরটাও ভালো থাকে এই আমটা এগুলো খেলে, টেস্ট ফিরে। গরমের মধ্যে আসলে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, এই সময় মুখে রুচি থাকে না। এটা বাচ্চাদেরকেও করে দিতে পারেন, খুব মজা, ভীষণ মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।